আজকের রাতটা নাকি ইরানের জন্য খুব ভয়াবহ হবে, সেই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে। জানি না কি হবে, শুধু আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে ইরান দাঁড়িয়েছে শকুনদের বিরুদ্ধে, আল্লাহ যেন ইরানকে টিকিয়ে রাখে। হয়তো অনেকেই বাংলাদেশ থেকে সুন্নি শিয়া নিয়ে এসে আলোচনা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যেই বলবো, সে সুন্নি হোক আর এবং শিয়া হোক, ফিলিস্তিনির নিরীহ মুসলমানদেরকে নির্মমভাবে অত্যাচার করার কারণে ইসরায়েলের উপরে কিন্তু বিপুল পরিমাণ একের পর এক আক্রমণ চালিয়েছে ইরান থেকে। ফিলিস্তিনি মুসলমানদের কথা ভেবে তারা কিন্তু ইরানের মুসলমান হোক হে শিয়া হোক হে সুন্নি, এই সমালোচনা, এই ভেদবিভেদ কিন্তু এই মুহূর্তে নয়। আমি বাংলাদেশের সকল ধর্মের ভাইদেরকে বলছি, যারা এই আলোচনাটা করছেন, ইরানে শিয়া তারা পালন করে, তারা তাদের সংস্কার হলো ভিন্ন রকম। তারা কিন্তু শিয়া পালন করার জন্য, শিয়া গঠন করার জন্য কিন্তু বাঘা বাঘা দেশগুলোর সাথে যুদ্ধ করে নাই। তারা করছেন মুসলমানদের অধিকারের জন্য, মুসলমানদের মাতৃভূমি ফিরিয়ে পাওয়ার জন্য। তারা করছেন নিরীহ মানুষের উপরে অত্যাচার করার কারণে। তারা কিন্তু এই কথা বলে নাই আমি যুদ্ধ করে জিতে আমার শিয়া ধর্ম পালন করব। এই কথাটা শুধু আমার বাংলাদেশি অনেক আলেম সমাজ, অনেক ভাইয়েরা বলছেন তারা তো শিয়া ধর্মের। আরে ভাই, শিয়া ধর্মে নিয়ে তো যুদ্ধ হচ্ছে না। আপনি কি করেছেন? আপনারা তো কিছু করতে পারলেন না ফিলিস্তিনি ভাইদের জন্য। ফিলিস্তিনিকে এমন মাহে রমজান মাস উপলক্ষে ফিলিস্তিনের মুসলমানরা মানুষের দরজায় দরজায় গিয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে, সাহায্য চেয়েছে খাবারের জন্য, বাঁচার জন্য বিভিন্ন জায়গায় পালিয়েছে। ওইখান থেকে দৌড়ে দৌড়ে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে ধ্বংস করেছে। সেই প্রতিশোধের আগুনই কিন্তু ইরাকবাসীদের উপরে, সেই প্রতিশোধের আগুন জ্বলছে ইরাকের উপরে। এই ইরাকের মানুষ, ইরাকের জনগণ, ইরাকের সরকার সেই প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে এই যুক্তরাষ্ট্রের সাথে, ইসরায়েলের সাথে লড়াই করছে। ভেদ বলে আজকের রাতটা যে ভয়াবহ একটি রাত, আল্লাহর কাছে প্রার্থনা করি, সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি ইরানবাসীর জন্য। আল্লাহ যেন ইরানকে যেন আল্লাহ হেফাজত করে, ইমানের শহীদের জন্য বিজয় অর্জন করতে পারে, সেই কামনাই করছি আল্লাহর কাছে। নামাজ পড়ে আল্লাহ যেন ইরানবাসীকে রক্ষা করে। যেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল তারা জাতিসংঘকে মানে, তারা বলে আমরা জাতিসংঘের রুলস মেনে, এই কথা বলে জাতিসংঘকে অমান্য করে কিন্তু তারা যেই কোনো দেশে আক্রমণ করে থাকে। এটা সবারই অবগত আছে। হয়তো আজকে বেশ কিছু দেশ আছে ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র বেধর্মীদের গোলামি করে, সেই গোলামি থেকে বাইরে আসার জন্য আজকে ইরানবাসী লড়াই করছে, যেন ইসরায়েলবাসী যুক্তরাষ্ট্রের বেধর্মীদের গোলামি না করতে হয়, যুক্তরাষ্ট্রের গোলামি পাও চাটাগিরি যেন না করতে হয়, সেজন্য মরণ জীবন নিয়ে তারা আজকে মরণের খেলায় নেমেছে। শিয়া সুন্নি নিয়ে এগুলো থেকে বিরত থাকার জন্য এবং সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের রাত্রে যেন যে ইরান ভাইদেরকে জয়যুক্ত করে এবং ইরান মুসলমানদেরকে জন্য হেফাজত করে, সেই কামনা করছি সকল দেশবাসীর কাছে। সকল বাংলাদেশে এবং যত দেশ বিদেশে আছেন সবার জন্য দোয়া রইল। হয়তো অনেক ভাইরা অনেক বিভিন্ন জায়গা থেকে দোয়া চাচ্ছে, সবার জন্য দোয়া করি। যে এই প্রবাসী ভাইরা প্রবাসী মাটিতে আছে, বিভিন্ন দেশে হয়তো হয় আল্লাহ শুরু হয়ে গেছে, অথবা শুরুর কারণে কিন্তু এই প্রবাসী পরিবারগুলো যেন আতঙ্কে দিন কাটাচ্ছে। আল্লাহ যেন আমার প্রবাসী রিমিটের যোদ্ধা ভাইদেরকে হেফাজত করে, সেই দোয়াটি করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মোখলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।